This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই বাংলায় কোন বিষয়টাকে রাজনীতির বাইরে রাখা হয় বলুন তো? এবার রাস্তা উদ্বোধনেও রাজনীতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের রাস্তা উদ্বোধনে আমরা ওরা রাস্তা উদ্বোধনে ডাকি পেলেন না পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য। উন্নয়নে দলাদলির অভিযোগ উঠতেই উত্তপ্ত শুভেন্দুর জেলা। বিজেপির পঞ্চায়েত বলেই অসৌজন্যের রাজনীতি, এমনটাই দাবি গেরুয়া ব্রিগেডের। তৃণমূল আমলে উন্নয়ন যখন হয়নি তখন উদ্বোধনে কি লাভ? পাল্টা খোঁচা শাসকের। ক্ষমতা তো নেই, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে 3টে জিপির মধ্য দিয়ে প্রায় 22 কিলোমিটার বেশি রাস্তা সেখানে হচ্ছে। সেখানেও পর্যন্ত জেলা পরিষদের মেম্বারকে ব্যারিকেড করা আছে, কারণ এরা বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়। আর যেখানে কাটমানি নেওয়ার ব্যাপার রয়েছে, লুটে পুটে খাওয়ার ব্যাপার রয়েছে, সেখানে বিরোধী মেম্বার যদি থাকে তা ব্যাঘাত ঘটবেই। সেই সমস্ত কারণে আমাদেরকে সাইডে রাখা। এলাকার রাস্তা আমাদেরকে বিডিও সাহেবকে কে ডেকেছে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে কে ডেকেছেন। আমাদের এলাকায় রাস্তা হচ্ছে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, সেটা আমাদের শুভ সূচনা করতে হবে, এটা আমাদের দায়বদ্ধতা। এটা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের তো উদ্যোগ নেওয়া উচিত ছিল যে আমার এলাকায় রাস্তাটা উদ্বোধন করতে হবে, আপনারা আসুন। তো গ্রাম পঞ্চায়েতের প্রধানরাই উদ্যোগ নেয়নি, আমাদেরকে উদ্যোগ নিয়ে রাস্তা জনসাধারণের জন্য করে দিতে হচ্ছে। তো সেখানে ক্ষোভ দেখানোর কিছু। গাড়ির শোরুমে তাণ্ডব, কর্মীদের মারধর করেও মিলল জামিন। দিগর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাই দিল না পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভূমিকায় তুঙ্গে চর্চা। দিন কয়েক আগে আপনাদের দেখিয়েছিলাম জলপাইগুড়িতে গাড়ির শোরুমে ঢুকে হামলা, দুষ্কৃতী তাণ্ডবের 4 দিন পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনযোগ্য ধারা পুলিশের, অনায়াসী জামিন ধৃতর। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে ক্ষোভ অভিযোগকারী। mockery of a system. There is no law and order. এই সব করে অ্যাটেম্প টু মার্ডার করে, আপনি ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। আর সিন্ডিকেট মানে কি অর্গানাইজ ক্রাইম, একজন তো আর করেনি, বাদ বাকিজন ফ্রিলি ঘুরছে এখানে, তাকে কাউকে ধরা হয়নি। আর যে কে ধরেছে ওকেও রিমান্ড চাইনি, সব বেলেবল সেকশন দিয়েছে। আবার ওর তো আরও সাহস বাড়বে, আরও বেশি করবে। 3 জনের নামে মামলা করেছে, পুলিশ একজনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। তার আজকে মাননীয় সিজিএম কোর্ট জামিন দিয়েছে, বাকি 2 জন আছে এই কেসে। এদের জমি নিয়ে সিভিল কোর্টে মামলাও চলছে, সেই সিভিল মামলা লাইনে সিভিল জাজ জুনিয়র ডিভিশনে পেন্ডিং আছে। আরও একটা কেস দিয়েছিল, সেটা গতকালকে ওনারা বেল নিয়েছে, কোর্টে সারেন্ডার করে বেল নিয়েছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির পার্টিকে যে তোলা তুলে দিতে পারবে, যে বালু গরু ছাগল থেকে আরম্ভ করে কয়লা লুট করতে পারবে, চাকরি লুট করতে পারবে, মা বোনের ইজ্জত দিবে, তাদের মর্যাদা এই দলে বেশি। এটাই স্বাভাবিক ঘটনা। ধারা কী দেবে সে তো বিচার করবে পুলিশ, এবং পুলিশ এটা তদন্ত করতে গিয়ে যেটা পেয়েছে তার উপরে ভিত্তি করে পুলিশ এদের ধারা দিয়েছে। তো সেই ধারাতে অনুযায়ী কোর্টে গেছে, কোর্টে গিয়ে সেখানে তারা তাদের মতন করে উকিলের মাধ্যমে তারা বেল নিয়েছে। এটা তো পুলিশের ব্যাপার, এর সাথে তো আমাদের কোনো ব্যাপার নেই। ধূপগুড়িতে ভিনরাজের কাপড় ব্যবসায়ীদের হেনস্থার অভিযোগ, জোর করে বন্ধ করা হলো ফুটপাতের ওপর দোকান। স্থানীয় কাপড় বিক্রেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ, হেনস্থার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। শীত পড়তেই ধূপগুড়ি শহরে ভিনরাজের ব্যবসায়ীরা ভিড় জমান। থানা রোড এবং ফালাকাটা জাতীয় সড়কের পাশে 3টি দোকান খুলে ব্যবসা করছিলেন ভিনরাজের ব্যবসায়ীরা। বুধবার তাদের উপর চড়াও হয় স্থানীয় ব্যবসায়ীরা। তাদের পাল্টা অভিযোগ, কম দামে কাপড় বিক্রি করছেন ভিনরাজের ব্যবসায়ীরা, ফলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন ধাক্কাধাক্কি করছিল? তো বলতে পারছি না, বলে দোকান বন্ধ করতে। এই জন্যই? হ্যাঁ, আমরা তো 1.5 মাস থেকে দোকান চলছে, ঠিক আছে। হঠাৎ করে যদি বন্ধ করতে বলে তার কিসের বিষয় আমাকে জানতে লাগবে, ঠিক আছে। সেটা জিজ্ঞাসা করতে গেলে। তোমার কিসের দোকান এখানে? আমাদের কাপড়ের দোকান। এটা কি সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকান? সেকেন্ড হ্যান্ড লাটের কাপড়ের দোকান। লাটের কাপড়ের। তো বলছে এটা এতদিন ধরে তো কোনো আপত্তি হয় না? এতদিন 1.5 মাস হয়ে গেল, 1.5 মাসে বেশি চলতেছে, এতদিন ধরে কোনো আপত্তি নেই। ওদের দাবিটা কি? ওদের দাবিটা সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকান চলা যাবে না, ঠিক আছে। এটা যদি প্রথম দিকে হতো সে মানতাম। আমি বুঝতে পারছি না 1.5 মাস পরে এসে কেন ঘরে ভিড় করলো, এটা ব্যাপারটা বুঝতে পারছি না।